আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আল্লাহর রহমতে সুস্থ আছেন। এই পার্কটাতে যে হাঁটছে আমার ছেলে, ওই পার্কটাতে হাঁটার সময় এই যে যেখানে সে হাঁটছে শুরুতে দেখলেন, সেই জায়গাতে সে একটু হাঁটার পরে এসে আমাকে বলে যে মামি আই স এ স্নেক। তো ও ইট হ্যাজ এ হেড। সে বলে যে আমি একটা সাপ দেখেছি, সাপের একটা মাথা আছে এবং তার চোখ বন্ধ। আমি ভেবেছি ও দুষ্টুমি করছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি হচ্ছে সাপ প্রচণ্ড ভয় পাই। তো ও মাঝে মাঝে আমাকে ভয় দেখায়। তো কিছুক্ষণ পরে দেখি ওর বাবা ছিল পিছনে, সে চিৎকার করে বলছে মুসা এদিকে আসো, এদিকে আসো, এখানে একটা সাপ আছে। তো ওর বাবা আবার ভিডিও করলো। তো আমি বললাম যে না, ও তো আমাকে বলেছে, আমি তো আসলে বিশ্বাস করিনি। সে খুবই নির্বিকার ভঙ্গিতে বলেছে, আমার এই জন্য আমি আর বিশ্বাস করিনি। পরে এটা বেশ বড় লম্বা একটা সাপ ছিল, কালো একটা সাপ নাকি। আমি আর ভয় ভিডিওটা দেখিনি। তো আমিও তো ওই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছে, কারণ আমি তো আসলে একটু ভিডিও করছিলাম, তো আমি আর নিচের দিকে তাকাইনি। তা আল্লাহর অশেষ রহমত যে সাপ আমাকে আমার ছেলেকে দুজনের কাউকে কামড় দেয়নি। আমি যদি দেখতাম তাহলে তো আসলে মহা চিৎকার দিতাম এবং সাপ ভয়ে তখন হয়তো বা আমাদেরকে কামড় দিত। আল্লাহ কত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে, আমরা সেটা রক্ষা পাওয়ার পরে বুঝি। আল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমার সন্তানকে এরকম একটি ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে রবার্ট ট্রিম্যান পার্ক। আমাদের ওইখানে অনেকগুলোই আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম, ওটা হচ্ছে ইথাকাতে। ওই জায়গাটার আশেপাশে অনেকগুলো পার্ক আছে এবং প্রতিটা পার্কেই মোটামুটি ওয়াটারফল আছে। তো এই ফলে হচ্ছে পার্কগুলোতে অনেক গাছ আছে, গাছগুলোর কালার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে লোয়ার ফল। তো এই পার্কটাতে গিয়ে আসলে কখনোই এইগুলাতে হচ্ছে হেঁটে হেঁটে হাইকিং করে ওয়াটারফলগুলো দেখার অনেক রাস্তা আছে, জায়গা আছে। তো আমার কখনোই ওইভাবে যাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি থেকে নামতে চায় না। তো আমরা যখন গেলাম, যাওয়ার কথা ছিল কাইগো লেক স্টেট পার্কে, যে ওইখানে একটা প্লেগ্রাউন্ড আছে। তো আমি চেয়েছিলাম মুসা ওখানে খেলবে। তো যেতে যেতে সে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ার পরে আর ওকে আমি আর ঘুম থেকে ডাকিনি। আর সেই কাইগো লেক পার্কের ভিতরে স্টেট পার্কে ওখানে গাড়ি থামাতে আবার $10 দিতে হবে পার্কিংয়ের জন্য। তা আমি আর পার্কের ভিতরে না ঢুকে পাশে লেকের পাশে একটু গাড়িটা থামিয়ে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। তো এই তো এখানে দেখলাম যে একটা বিয়ের প্রোগ্রামের জন্য একটু ডেকোরেশন করে রাখা। এরপরে ভাবলাম যে এত আসলাম, তাহলে আরেকটা পার্ক আছে ওইটাতে যাই। এই পার্কটাতেও পরে আসলাম যে এখানে আস্তে আস্তে মুসা ঘুম থেকে উঠবে এবং এখানে সে ওয়াটারফলটা ইজি আর কি, খুব একটু হাঁটতে হয় না। তো চাচ্ছিলাম যে একটু খেলাধুলা করো। তো সে খুব লাইক করেছে। দেখো না, তারপরে এই ইনসিডেন্টটা। তো বাবাকে অনেক কষ্ট করে গাড়ি থেকে নামিয়েছে আসলে। ও সারা রাস্তা কোনো কথাবার্তা বলেনি, সারাদিনই সে কোনো কথা বলেনি। তো খেলা হচ্ছিল আসলে, ক্রিকেট খেলা, হয়তো বা ক্রিকেট খেলা দেখছিল ভিডিওতে, মানে ফোনের মধ্যে আর কি। বাংলাদেশ খেলছিল আফগানিস্তানের সাথে মনে হয়। তো এটা হচ্ছে গত শনিবারে আর কি আমরা গিয়েছিলাম। তো এখন আমি ছোট ছোট ক্লিপ ফলসগুলোর সাউন্ডগুলো এখানে আমি মিউট করে দিয়েছি। তো এখন আসলে যখন আমরা একসাথে যাই, মানে আনন্দটা হয় কি, সবাই মিলে যদি একসাথে আনন্দ করে তখন ব্যাপারটা আনন্দের হয়। এখন আমি গাড়ি থেকে নামছি, আমি হাঁটছি, আমি দেখছি সে আমার হাজব্যান্ড কোনো কথা বলছে না। এটা খুব পেইন দেয় আসলে, কিন্তু কিছু করার নাই, যে যেরকম সিচুয়েশনে পরে। এই পার্কটার এবার আরেকটা এন্ট্রেন্স আছে, সেই এন্ট্রেন্স দিয়ে গেলে তখন আমি এই জায়গা দিয়ে কোনো দিন অন্য দিন যাই না আর কি। তো পরে দেখলাম যে লোকজন যাচ্ছে, তো আমি ভাবলাম যে আজকে একটু যেয়ে দেখি। ওইখানে আরেকটা ফলস আছে, লুসিফার ফলস বলে। তো ওই লুসিফার ফলসটা আমার আসলে কখনো হেঁটে দেখা হয়নি। লুসিফার ফলস আছে, এনফিল্ড ফলস আছে, তো ওদিকে যাওয়া হয়নি।
তো ভাবলাম যে আচ্ছা আজকে একটু, তো আমি বেশিক্ষণ না, লোকজন আরও যাচ্ছিল। তো আমার আর যে আবার যেহেতু একা আমি, সবাই লোকজন দেখলাম একটা কাপল হচ্ছে, একটা ফ্যামিলির 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, হাজব্যান্ড একটা বাচ্চাকে পিঠে নিয়েছে আর ওয়াইফ আরেকটা বাচ্চাকে পিঠে নিয়েছে। আমার এত ভালো লাগলো দেখে। আসলে বেড়াতে যেতে হয় যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাই মিলে এক জায়গায় যাবে, আনন্দ করবে, সেটা একটা আনন্দ আসলে। তো এটা মানে এই জিনিসটা আর কি না হলে তখন ওই বেড়াতে যাওয়ার কোনো আনন্দটা পাওয়া যায় না আসলে। এখন আমি মাঝে মাঝে এরকম চিন্তা করি যে একজন মানুষ অনেক সময় থাকে কি, ধরুন হাজব্যান্ডকে অনেক ভালোবাসে বা হাজব্যান্ডও তাকে অনেক ভালোবাসে, তারপর দেখা গেলো সেই হাজব্যান্ডটা হয়তো বা মারা গেল। তার জন্য কিন্তু এটা মহা বিপদ, যে যার হাজব্যান্ড তাকে ভালোবাসে এবং সেই হাজব্যান্ড যদি মারা যায় তখন, বা তার যদি একটা খুব ভালো ম্যারিড লাইফ থাকে, তখন সাডেনলি যদি হাজব্যান্ড মারা যায়, তখন এটা তার জন্য মানে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো এইরকম একজনের কাহিনী হচ্ছে যে ওনার হাজব্যান্ড ওনাকে খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ ছিল। পরে ওনার হাজব্যান্ড মারা যায়। মারা যাওয়ার পরে তো উনি খুবই মানে সাংঘাতিক রকমের আপসেট হয়েছে। ডেফিনেটলি ওনার 4টা ছোট ছোট বাচ্চা ছিল তখন, যে তার হাজব্যান্ডের মতো ভালো মানুষের কেউ নাই। সে চিন্তা করছিল যে আমি এর থেকে ভালো মানুষ আর কোথায় পাবো। তো তার জন্য আবার বিয়ের প্রপোজাল আসে এবং যারা বিয়ে প্রপোজাল দেয় তারাও বেশ স্বনামধন্য, খুবই রিনাউন্ড পারসন। কিন্তু সে ওই প্রপোজালগুলোকে রিফিউজ করে, যা ওরা যতই রিনাউন্ড হোক, যতই ভালো হোক, আমার হাজব্যান্ডের থেকে ভালো না। তো এটা হচ্ছে তার বক্তব্য ছিল। তো যার কথা বলছি ওনার নাম হচ্ছে সালমা এবং তার হাজব্যান্ডের নাম ছিল আবু সালামা। তার হাজব্যান্ড হচ্ছে বদরের যুদ্ধও করেছেন এবং উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন। পরে উহুদের যুদ্ধে উনি আহত হয়ে পরে মারা যান আর কি, শহীদ হন, পরে মারা যাচ্ছেন। তো পরে এই সালামা ওনাকে বিয়ে প্রপোজাল দেয় হচ্ছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন দেন, কিন্তু দুজনের প্রস্তাবে উনি রিফিউজ করেন। পরে উনি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রস্তাব দেন, বিয়ে প্রপোজ দেন, তখন উনি বলেন যে আমার আসলে 4টা ছোট ছোট বাচ্চা আছে এবং আমি খুব জেলাস পারসন। ওনার আগে পলিগেমিতে উনি অভ্যস্ত না। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করবো আর কি ওনার সাথে। কিন্তু উনি তখন বললেন যে আমি কিন্তু এইজেড, এবং ওনার তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিয়ে হলো। তো ওনার ছোট ছোট বাচ্চাকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের মতোই বড় করেছেন এবং তার কাছ থেকে অনেক সময়ে অনেক পরামর্শ, অনেক সময়ে তার সাথে অনেক পরামর্শ করেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। তাহলে দেখুন একটা জিনিস, যে ওয়াইফের সাথে পরামর্শ করতে হয় যখন আপনি একটা ডিসিশন নেবেন। সেই ডিসিশনটা, সেটা আপনার যে ওয়াইফ, তার সাথে আপনি পরামর্শ করে দেখবেন যে হ্যাঁ তার মতামতটা কী। অনেক পুরুষ মনে করে যে তার মতামতই সব, সে যা চিন্তা করবে সেটাই বেস্ট। সে পরামর্শ করে বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে। ওয়াইফের সাথে দেখা যায় পরামর্শ করে না, বা ওয়াইফকে অনেক সময় অনেক ব্যাপার জানায়ও না, বা যে এইরকম একটি ডিসিশন আমি নিয়েছি বা এরকম একটি কাজ আমি করব। তখন মানে এমন না যে একটা মানুষ নারী হলে যে তার মাথার ব্রেন ঠিক মতো কাজ করছে না বা তার অত বুদ্ধি নাই। তো বাংলাদেশে যে নারীরা কিন্তু বহুদিন ধরে গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় পোস্ট চালাচ্ছে, সরকার প্রধান হিসাবে চলেছে। এখনও বিভিন্ন নারীদের পরামর্শ অনেক ক্ষেত্রেই কিন্তু
ওনারা বড় বড় পোস্টে আছেন, অনেক বড় বড় ডিসিশন তারা নিচ্ছেন। নারীরা মহাকাশ পর্যন্ত গিয়েছে, যাচ্ছে, এখনও যাচ্ছে। তাহলে আপনি সেই নারীদেরকে অবজ্ঞা করা বা অবহেলা করা সেটা ঠিক না। আমাদের যে মানে সবচেয়ে ভালো মানুষ যারকে আমরা ফলো করছি, তিনি নারীদের পরামর্শ নিয়েছেন অনেক ক্ষেত্রে, তার স্ত্রীর পরামর্শ নিয়েছেন, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে যে কারো যদি স্ত্রী হাজবেন্ড খুব ভালো হাজবেন্ড মারা গেল, তার 4টা বাচ্চা আছে, তার মানে এই না যে তার আবার বিয়ে করা যাবে না। 4 মাস 10 দিন পরেই কিন্তু একজন নারী আবার বিয়ে করতে পারে, মানে হাজবেন্ড মারা যাওয়ার পরে। এবং যে হাজবেন্ড মারা গেল তার থেকেও ভালো লোকের সাথে তার বিয়ে হতে পারে। এবং ওই এখন একটা আমরা সবসময় কেউ মারা গেলে যে একটা দোয়া পড়ি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার হাজবেন্ড আসলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা জেনে এসেছিলেন, জেনে এসে বলেছিলেন যে আজকে একটা নতুন জিনিস জানলাম যে কেউ যদি কোনো ডিজাস্টার ক্যালামিটির মধ্যে পড়ে, মানে খুব খারাপ অবস্থায় পড়ে, তখন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা দিউরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রিন মিনহা। এর মানে হচ্ছে যে আল্লাহ, তুমি আমাকে যে ট্র্যাজেডির মধ্যে ফেলেছো, ওই ট্র্যাজেডির বদলতে আরও ভালো কিছু আমার জন্য দাও, মানে আল্লাহর কাছে চাওয়া। তো ওনার হাজবেন্ড যখন মারা যায়, উম্মে সালামা, তখন ওনার মনে পড়ে যে আরে এইটা তো আমার হাজবেন্ড বলেছিল। তখন উনি এটা পড়তে থাকেন সবসময়। তো ওইটা পড়ার পরে ওনার কাছে আসলে এই ভালো ভালো বিয়ে প্রপোজালগুলো আসে এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিয়ে হয়। তো সেই জন্য আসলে এমন না, নোবডিজ, যে আমরা চিন্তা করে অনেক সময় অনেক পুরুষ চিন্তা করে যে মানে তার স্ত্রীদেরকে বলে যে আমার থেকে ভালো হাজবেন্ড তুমি আর কোথাও পাবে না, বা আমি সেরা। আসলে বা আমি না থাকলে তোমার অবস্থা খারাপ হবে, বা ইউ উইল বি অন দ্য স্ট্রিট, এইরকম না। এভরিবডি ইজ রিপ্লেসেবল অ্যাকচুয়ালি। কারোর জন্য দুনিয়া কোনো কিছু আটকে থাকে না, সে ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক। যে কেউ না থাকলেও আল্লাহ ঠিকই কোনো না কোনোভাবে একজন ওমেনকে চালিয়ে নেন। মানে একজন ওমেন যদি ধরেন হাজব্যান্ড মারা গেল, তখন তার যদি বিয়েও না হয়, তারপরে দেখা যাবে সে হয়তো ভাই টেক কেয়ার করে, অথবা ভাইও যদি টেক কেয়ার না করে, অথবা অন্যরা টেক কেয়ার করে। কারণ তার রিজিক দেওয়ার মালিক তো আসলে আমরা না, রিজিক আসে আল্লাহর কাছ থেকে, আল্লাহ হচ্ছে আর রাজ্জাক। তা এখন অনেকে মনে করে যে না, আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, বাসা ভাড়া দিচ্ছি, আমার টাকায় সে চলাফেরা করছে। আসলে আপনার টাকায় চলাফেরা করছে না আপনার স্ত্রী। আপনার যে অর্থটা, আপনার স্ত্রী ছেলে মেয়ের যে খরচটা আপনি বহন করছেন, এই খরচটা আল্লাহ আপনাকে দিচ্ছে। যদি আপনার স্ত্রী ছেলে মেয়ে না থাকে, ধরেন আপনি একজন সিঙ্গেল পারসন, তাহলে দেখবেন আপনার ইনকামও ওই রকমই হবে, অতটুকুই হবে। হয়তো বা আপনার হাত দিয়ে আপনি একজনকে টাকাটা দিচ্ছেন, বা আপনি কোনো চ্যারিটি দিচ্ছেন, কোনো একটা ফ্যামিলিকে আপনি মাসে মাসে কিছু টাকা দেন। আপনি ভাবতে পারেন যে আমি একটা বিরাট ডোনেশন দিচ্ছি। আপনি আসলে একটি মিডিয়া, এছাড়া আর কিছু না। অর্থটা আল্লাহর কাছ থেকে আসে। একটা যখন মানুষ পৃথিবীতে আসে, সে কিন্তু তার রিজিকটা নিয়েই আসে। অথবা আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে, বা আপনার বাসায় একটি কাজের লোক আছে, তার রিজিকটা হচ্ছে আল্লাহ আপনার হাত দিয়ে দিচ্ছে, আপনার মাধ্যমে দিচ্ছে। সে কিন্তু আল্লাহর দেয়া খাবারটাই খাচ্ছে। আপনি হচ্ছেন জাস্ট মিডিয়া, আর কিছু না। এটা হচ্ছে কায়ুগা লেকের নদীর পাড় আর কি। তো এই প্লেগ্রাউন্ডে আমি চেয়েছিলাম, মুসা এই প্লেগ্রাউন্ডটা খুব পছন্দ করে, আমরা আগেও এখানে এসেছি, এবং সেই জায়গাটায় খেলতে খুব পছন্দ করে। তো ও আসলে খুব বেশি জিনিস পছন্দ করে না, ও যেই যেই জায়গাগুলো পছন্দ করে একটু দূরে হলেও আমি চেষ্টা করি সেই জায়গাটাতে যাওয়ার। এখানে যে বিয়ের একটা আয়োজন করা ছিল, তো এইখানে এই থাকাতে একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো একটা স্টেট পার্কের জন্য যদি আপনি টিকিট কাটেন, বা তাহলে ওই দিন ওই টিকিটটা দিয়ে সব জায়গায় আপনি যেতে পারবেন। তো আমাদের বোকামি হয়েছিল যে আমরা কায়গা লেক স্টেট পার্কে যদি টিকিটটা কাটতাম, তাহলে এখানেও যেতে পারতাম, বাকিগুলোতেও যেতে পারতাম আর কি। তো ওইটা মনে ছিল না।
অথবা আপনার যদি স্টেট পার্কের কার্ড থাকে তাহলে সেই কার্ড দিয়ে আপনি নিউ ইয়র্ক স্টেটের যে কোনো স্টেট পার্কে যেতে পারবেন যখন খুশি তখন, যতবার খুশি ততবার। এবার আমাদের কার্ড করা হয়নি। তো যাই হোক, যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওর মধ্যে কি সাপ দেখেছেন কিনা জানাবেন। আমার ছেলে যখন হাঁটছিল ওই জায়গাটায় আসলে ছিল আর কি। তা আমি আসলে সাহস করে ভিডিওটা বারবার দেখতে পাচ্ছি না, আমার এত ভয় লেগেছে। পরে এসেও আমার মনে হচ্ছে আল্লাহ কত বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহর রহমত। আমরা অনেক সময়ই জানি না যে আমরা আসলে আল্লাহ কত বিপদ থেকে আমাদেরকে বাঁচান। এবং বিপদে পড়লে আমরা সবসময়, অনেক সময় আমরা কিন্তু বলি যে ধৈর্য রাখাটা কঠিন হয়। আমার জন্য হয়, এখন অন্যদের জন্য আমি বলতে পারবো না। দোয়া করবেন যেন আমার ধৈর্য শক্তিটা আরেকটু বাড়ে। যে কোনো সিচুয়েশনই আসলে পার হয়ে যায়। মানে প্রতিটা দিন ধরুন আজকে যেই দিনই হলো সেই দিনটা কিন্তু 24 ঘন্টা পরে ওই দিনটা যে আরেকটা দিন হবে। আপনি খুশি থাকলেও দিনটা পার হবে, আপনি যদি কান্না করেন তাও দিনটা পার হবে। কিন্তু ওই আপনি যদি কোনো ঘটনার সম্মুখীন হন, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেটা আপনি মনে রাখবেন। কেউ যদি ভালো ব্যবহার করে সেটাও আমরা মনে রাখি। এবং খারাপ ব্যবহার ভালো ব্যবহার দুটোই কিন্তু আমাদের বুক অফ ডিডসে লেখা হচ্ছে। এবং যার সাথে সমস্যাটা হচ্ছে সে যদি আমাকে ফরগিভ না করে বা মাফ না করে, তাহলে সেটা কিন্তু একদম আখিরাত পর্যন্ত গিয়ে মিটাতে হবে। ওইটা কিন্তু ভালো হবে না, না আমার জন্য, না অন্য একজন পার্সনের জন্য। সবাই ভালো থাকবেন।